আল্লাহ পাক বলে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা করো। কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি? আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন, আপনি জেনে নেন, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি জাহান্নামী। প্রশ্ন আসতে পারে আমার স্বামীর চরিত্র ভালো না, ও একটু খারাপ, এই কারণে আমি লাইন করেছি। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ? এক কথা বলেন না কেন? আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না। শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আপনার স্বামী কি এই করেছে আপনি বলতে পারবেন? না, দুই একটা একটু চড় থাপ্পড় দিতে পারে। অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন। কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইলা আখিরি আয়াত। সূরা তাহরিমের ভেতরে আছে 12 নম্বর 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আমি দৃষ্টান্ত দিয়েছি, তোমরা একটু আসিয়ার দিকে তাকাও। তার স্বামী যা করছিল তার সাথে এ বিশাল অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি, যাও জান্নাত দেখাও। হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন, ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত শুধু না, এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে, যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায়। এবার আসেন মূল কথায়। হযরতে আসিয়া এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের মুখে থাকার পরেও কিন্তু স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও, এবং আমার জুলুম যাদেরকে দিয়ে করে এর এই গুন্ডা বাহিনী এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আপনি একটু খেয়াল করে দেখেন তো কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, মাথার উপরে গরম তেল চলছে, চুলগুলো উঠে যাচ্ছে, উলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এই কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত, তারপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও।